হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝান্ডা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো দেখো, ভালো আছি বলেই দেখো আজকে একটা জায়গা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে স্পেশাল ভিডিও হতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। তো আজকে আমরা যাচ্ছি, এখন যাচ্ছি আমরা নবগ্রাম। তো তার কারণ আছে কিন্তু বন্ধুরা, এখন কিন্তু বলবো না। তো চলো তোমরা আমার সঙ্গে, দিশা আর আমি যাচ্ছি, কিন্তু দিশাকে নিয়েই কিন্তু আজকের ব্লগটা। তো তোমরা চলো আমার সঙ্গে, আমি কি করছি নবগ্রাম গিয়ে সব কিছু শেয়ার করব। তারপর কি কি নেব সব কিছু শেয়ার করব। তারপর বাড়িতে এসে বলবো যে স্পেশাল কেন আজকের ভিডিওটা। তো চলো তোমরা, আমি আর দিশা যাবো আর কি। তো বন্ধুরা, এবার চলে এসেছি নবগ্রাম। আর নবগ্রাম এসে প্রথমেই দেখো কেকের দোকানে চলে এসেছি। আর কেকগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো। আর কেন এসেছি বলো তো বন্ধুরা? তোমরা যেটা ভেবেছো সেটাই। হ্যাঁ, দিশামণির আজকে হচ্ছে বার্থডে। তাই জন্য তো তোমাদেরকে বললাম যে আজকে স্পেশাল ব্লগ আছে দিশাকে নিয়ে। তো এটার জন্যই তো দিশার আজকে বার্থডে। দেখো কেকের দোকান চলে এসেছি। আর কেকগুলো এত সুন্দর দেখো, দারুণ লাগছিল কিন্তু দেখতে। কেকের দোকানটা হচ্ছে নবগ্রাম বাস স্ট্যান্ডে। দেখো কত সুন্দর কেকগুলো, কি বলবো। আমার মেয়ে দেখবে, দেখো এখন ও বলছে কোনটা নেব কোনটা রাখবো, এটাই বলছে। মানে ওর পছন্দ হচ্ছে না, তারপর একটা পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। তো এবার কিন্তু যাব কাপড়ের দোকানে। আর এটা দেখো, এটা হচ্ছে নবগ্রাম বাস স্ট্যান্ড। তো এবার কাপড়ের দোকান যাব দিশার জন্য জামা প্যান্ট নেব বলে। তো প্রথমে তো নিচে জিজ্ঞেস করলাম, এখন কিন্তু দোতলার উপরে চলে এসেছি। প্রথমে বললাম তো বলছে দোতলার উপরে যাও, তখন কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। তো উপরে এসে দেখি যে অনেক কাস্টমার। তো মেয়ের জন্য জামা প্যান্ট নিচ্ছি এখন। তো দোকানটার নাম হচ্ছে ভাতৃদ্বয়, পলসা থেকে আসতে ডান দিকে। তো দোকানটা মানে জামা প্যান্টগুলো খুব সুন্দর, কিন্তু কী বলো তো, একটু দাম বেশি। তো এখন মনে হচ্ছে যে গ্রামে কিনলেই ভালো করতাম, কিন্তু চলে এসেছি বলে এক পাকেই দুটো জিনিস নিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, খুশির খবর কিন্তু এই প্রত্যেক বছর আমার দাদা মানে দিশার মামা বার্থডে পালন করে। তো এবার কিন্তু ওর বাবা টাকা দিয়েছে, তাই বার্থডে পালন করছি দিশার আর কি। তো দিশাও ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি আর কি। যখন 2 বছর আমার শ্বশুরবাড়িতে মানে আমার বরই করেছিল, তারপর থেকে তো এখানেই থাকি। তো এখানেই আমার দাদা করতো আর কি। তা এবছর ওর বাবা করছে, ভীষণ খুশি আমরা। দিশার জামা প্যান্ট না হয়ে গেছিলো, তাই দেখো একটা টোটো পেয়ে গেছিলাম। তো এবার বাড়ি যাচ্ছি, চলো তোমরাও। আমরা চলে এলাম, দেখো টোটো থেকে নামলাম, এখন আমরা যাচ্ছি। দেখে দাও কেক, দেখে দাও। তো চলো, সব কিছু কমপ্লিট কেনানো। তো দেখো বন্ধুরা, দিশা এখন খাবার খেতে বসে গেছে। তো বন্ধুরা দেখো, বেশি কিছু আয়োজন করিনি, তার কারণ হচ্ছে মা মানে অসুস্থ ছিল, মানে জ্বরের মতো হয়েছিল আর কি। তো আমরা তো গিয়েছিলাম কেক কিনতে আর তোমার জামা প্যান্ট কিনতে। তো দেরি হয়ে গেছিলো। মা দেখো যেগুলো পেরেছে সেগুলোই করেছে। অনেক কিছুই ছিল বাড়িতে, কিন্তু মা ভাজা ভুজো কোনো কিছু করতে পারেনি। তো দেখো কি মেনু হয়েছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে ভাত, এখানে একটা পাঁচ তরকারি, আর এখানে দেখো আমরা চাটনি, আর এখানে দিচ্ছি ডিম। তো যেটুকু পেয়েছে আমার মা সেটুকুই করে দিয়েছে। এটাই অনেক খুশি। ও বলছিল অত তরকারি তো আমি খাই না, এটাই ঠিক আছে। বন্ধুদেরকে ডাকো, বলো আমার বার্থডে আজকে, তোমরা এসো খেতে। বন্ধুরা, আজকে আমার বার্থডে, তোমরা এসো খেতে আমাদের বাড়ি। মাংস খাও। আমার মেয়ে ছোটোখাটো আয়োজন করেছিলাম, খুব একটা বড় করিনি। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন হচ্ছে দেখো লুচি আর হবে পায়েস। তো এখন তো লুচি ভাজছিল, ভাজতে ভাজতে আমাকে দিল।
তো দেখো লুচিগুলো ফুলকো ফুলকো ভাজা হয়েছিল, ফুলেছিল। দেখো এখানে অনেকগুলো লুচি আছে, আর দেখো কয়েকটা ভাজা হয়েছে। আর এই যে এখানে নারকোল কুড়ে রেখেছি পায়েসে দেওয়ার জন্য। এখানে বাদাম, কিশমিশ, তেজপাতা আর জানো তো বন্ধুরা, দুধ আজকে নেওয়া হয়নি, সেই জন্য প্যাকেটের দুধ এনেছি, ওটা দেবো। আর বাসমতি চাল। তো আজকে পায়েস রান্না করবো, লুচি এসবগুলো তো করতেই হয়, আর কেক তো থাকবেই। তো তো লুচি বানানো কমপ্লিট, এবার একটু কেক শেয়ার করবো। আর দিশাকেও রেডি করে দিয়েছি, বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি, সব কিছু একদম রেডি, ওকে বসিয়ে দিলেই হয়। তো দেখো তার আগে ভাবলাম না একটু কেকটা তোমাদেরকে শেয়ার করি। দেখো কেকটা ভীষণ সুন্দর, মানে গতবার এনেছিলাম লাভ কেক, এরকমই কিন্তু লাভ কেক। তো বন্ধুরা এবার দিশা কেক কাটতে বসবে, তোমরা দেখো ভিডিওটি স্কিপ করবে না। তো কেক কাটানো তো কমপ্লিট, এবার দিশাকে সবাই আশীর্বাদ করবে, কেক খাইয়ে দেবে, পায়েস খাইয়ে দেবে। আর দিশার এটা হচ্ছে 8 ইয়ার বার্থডে সেলিব্রেশন পালন করছি। দিশার দেখতে দেখতে মানে 8টা বছর পেরিয়ে গেল, এবার 9 বছরে পা দিচ্ছে দিশা। তো তোমরা প্রে করো যেন ও ভালোভাবে কাটাক সারা বছর, সারা জীবন আর কি। তোমরা আশীর্বাদ করো যেন দিশা ভালো থাকে, কোনো কিছুতে যেন মানে খারাপ না হয়, হার্ড না হয়, সবই যেন জিতে ভালো হয় আর কি। তোমরা আশীর্বাদ করো, ও কিন্তু অল্পেতেই খুশি হয়। দেখো এখানে পায়েস, লুচি এইসবগুলো রেখেছি, আর ও ভীষণ খুশি, ভীষণ। যদি বলা হয় যে বার্থডে, ভীষণ খুশি। আর দেখো বার্থডে বলেছি, করবো বলেছি, আর আগের দিন দেখো সব খুদে ফ্রেন্ডগুলোকে বলা হয়েছে, বলে এসছে ওই নিজেই। দেখো আর এগুলো তো আমাদের বাড়ির সব কাকা ছেলে। দেখো রাজভাই দেখতে পাচ্ছ, ওর না তর সইছে না, ও ভাবছে যে আমাকে কখন দেবে আমি খাবো, মানে যতক্ষণ ধরে এসছে ও ভাবছে দিশা কেন এরকম করছে, কেকটাকে নিয়ে আমাকে কেন নাড়তে দেয় না, এরকম করছে ও। তো দেখো সবাই এসছে, ভীষণ ভালো লাগছিলো আর কি। আমার মেয়ে ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আর ওর বাবা এবার ওর বার্থডেটা পালন করছে দূর থেকেই আর কি, বাড়িতে নেই, বাইরেই আছি, কিন্তু ও টাকা দিয়েছিল। তো আমার মেয়ে সেই জন্য আরও খুশি আর কি।
দেখো এবার কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার কিন্তু দিশার খুদে ফ্রেন্ডগুলোকে সবাইকে যারা যারা এসছে আর কি দিশার বার্থডে করতে, তো দেখো তাদেরকে পায়েস, লুচি, কেক এগুলো দিচ্ছে মা। দেখো প্লেটে প্লেটে সবাইকেই দেবে। আর সব বাচ্চাদিকে দিয়ে রেখেই তো এটাই তো হচ্ছে বার্থডে, অনেক ফ্রেন্ড এসছে তাই না। তো তাই সবাইকে দেখো মা দিয়ে দিল। লুচিগুলো হেভি হয়েছিল কিন্তু কতটা ফুলেছে দেখো, এখনও ফুলেই আছে। আর বাসমতি চালের পায়েস। আর সত্যি কথা বলতে আমি তো দুদিন পর ভিডিওটা এডিট করছি জানো তো বন্ধুরা। এই যে পায়েস, তারপর একটু মুখে দিয়েছিলাম, আর ওই যে কেক আমার মেয়ে খাইয়ে দিয়েছিল, তাছাড়া আর আমি অন্যবার খাইনি কেক। তো ওইটুকুতে আমার এতটা অ্যাসিড হয়ে গেছে আর কি। তো আমি খুব কষ্ট পাচ্ছি জানো তো, খুব কষ্ট পাচ্ছি। আমি এডিট করব যে এই ভিডিওটা, তাও আমি পারছিলাম না, কোনো রকমের ভিডিও করছি। মানে এখনও পেটে ব্যথা, তারপর কোমরে ব্যথা আর বুকে ব্যথা, মানে গ্যাস এতটাই অ্যাসিড হয়ে গেছে কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড। তো দেখো আমি শুধু রাত্রেবেলায় দুটো লুচি আর চিকেন খেয়েছিলাম তো, আর ওই যে কেকটা ওতেই আমার অ্যাসিড হয়ে গেছে। তো দেখো সবাইকে এখন কিন্তু আমি খাচ্ছি, নিয়ে নিয়ে সেই যে বললাম খেয়েছিলাম। তো দেখো লুচি 4টে ছিল, 2টো খেয়েছিলাম, আর এখানে 4 পিস মাংস 2 পিস খেয়েছিলাম। তো তাতেই আমার এতটা কষ্ট হলো, আমার এডিট করতে অনেক দেরি হয়ে গেল। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, তোমরা পাশে থেকো, তোমরা ভিডিও ওয়াচ করো, তাহলে আমাকেও ভালো লাগবে। আর দিশার বার্থডে তো দেখলে, দিশাকে সবাই প্রে করো। আর আমার ভিডিও দেখছো না সেজন্য আমাকে ভালো লাগছে না। আমার ফ্রেন্ডরা, আমি সব ফ্রেন্ডের ভিডিও দেখছি কিন্তু আমার কেউ দেখছি না। আমি তো দেখতে পাচ্ছি, আমি শুধু আশায় থাকি যে কখন কমেন্ট করবে, যাদের ভিডিও দেখছি তারা আমার কখন কমেন্ট করবে, এটাই আমি শুধু দেখি। সত্যি কথা বলতে কি বলো তো, একটা আমার ফ্রেন্ড আছে হচ্ছে প্রিয়াঙ্কা দিদিভাই। তো কি বলবো, এতটা ভালো মনের মানুষ, কি বলবো, আমার সব ভিডিও দেখে, সব সময় ওয়াচ করে আমার ভিডিও। সব ফ্রেন্ড আমার কাছ থেকে চলে গেছে কিন্তু আমার প্রিয়াঙ্কা দিদিভাই কোনো দিন আমার কাছ থেকে যায়নি। আমার সব ভিডিও ও দেখে, কেউ আমার কমেন্ট না করলেও দেখবো হ্যাঁ আমার প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমাকে খুবই ভালোবাসে। থ্যাংক ইউ দিদিভাই, তুমি এগিয়ে যাও তাড়াতাড়ি, এটাই আশীর্বাদ করছি তোমাকে। তো এটা বললাম বলে আরও ফ্রেন্ডরা বলবে আমরা কি দেখি না। হ্যাঁ দেখো, অবশ্যই দেখো, কিন্তু সব থেকে আমার প্রিয়াঙ্কা দিদিভাই আমার সব ভিডিও ওয়াচ করে। সবাই ছেড়ে গেলেও আমার প্রিয়াঙ্কা দিদিভাইয়ের কমেন্ট আসে, সেজন্য বললাম আর কি। তোমরা রাগ করো না প্লিজ। আর আমাদের গ্রামের লোকে তো দেখে অবশ্যই, কমেন্ট আর লাইক করে না। তো আমি ভালো করেই জানি। তো যাই হোক, খেতে খেতে দেখো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।